আপনি যখন একটা ইমেজ সেভ করেন একটা ড্রপডাউন লিস্ট আসে লাইক জেপিইজি, পিএনজি, জিআইএফ, ওয়েবপি। তো সবগুলো দেখতে একই রকম লাগে যতক্ষণ না আপনি একটা ভুল ফরম্যাট সিলেক্ট করেন। হঠাৎ দেখেন ইমেজ কোয়ালিটি খারাপ হয়ে গেছে বা ফাইল সাইজ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। তো এই জায়গাতেই আসলে একটা প্রশ্ন যে সব ইমেজ ফরম্যাট কি একই রকম? না, একদমই না। আসলে ইমেজ ফরম্যাট দুইভাবে কাজ করে। কিছু ফরম্যাট পিক্সেল দিয়ে তৈরি আর কিছু ফরম্যাট ইনস্ট্রাকশন দিয়ে তৈরি হয়। মানে একটা ইমেজ সরাসরি ড্র করা থাকে আর আরেকটা ইমেজ আসলে কিভাবে ড্র করতে হবে সেটা লেখা থাকে। তো এই ডিফারেন্সটাই সবকিছু চেঞ্জ করে দেয়। এখন এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে সেই 80-র দশকে। তখন কম্পিউটার এতটাই উইক ছিল যে 16টা কালার দেখানোই অনেক টাফ ছিল তখন। কিন্তু তখনই আসে টিজিএ। বাট এটা জেনারেল ইউজারদের জন্য না, এটা ছিল প্রফেশনালদের জন্য। এর মধ্যে ছিল একটা হিডেন ফিচার, সেটা হচ্ছে আলফা চ্যানেল, মানে ট্রান্সপারেন্সি। তো এই কারণে গেম ডেভেলপাররা এটা ব্যবহার করতো। তো আজকেও ওল্ড গেম ওপেন করলে কিন্তু টিজিএ ফাইল পাওয়া যায়। আচ্ছা, এরপর আসে পিসিএক্স। এটা ছিল এমএস ডস যুগের সুপারস্টার, কারণ এটা ছিল পেইন্টের আগের ভার্সনের ডিফল্ট ফরম্যাট। এখানে প্রথমবার স্মার্ট কম্প্রেশন আসে। ধরেন 50টা হোয়াইট পিক্সেল। আগে লেখা হতো এভাবে হোয়াইট 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 এভাবে 50 বার। বাট পিসিএক্স কি করলো? তারা লিখলো 50 ইন্টু হোয়াইট, বাস এক লাইনে কাজ শেষ। তো এটাই ছিল রান লেন্থ ইনকোডিং। ছোট আইডিয়া কিন্তু হিউজ ইম্প্যাক্ট। তারপর আসে বিএমপি, সবচেয়ে অনেস্ট ফরম্যাট। কোনো কম্প্রেশন না আর কোনো স্মার্টনেস না। এখানে আসলে প্রত্যেকটা পিক্সেল আলাদা করে রাখা হয়, তাই ফাইল সাইজ কিন্তু অনেক বড় হয়। তো আজকাল যদি আপনি বিএমপি ফাইল দেখেন তাহলে সেটা আসলে হয়ে থাকে বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টাল সেভ। বাট এখান থেকে শুরু হয় একটা কনসেপ্ট, সব পিক্সেল একসাথে রাখবো। তারপর আসে জিআইএফ এবং এখানে একটা গেম চেঞ্জ শুরু হয়, কারণ জিআইএফ কিন্তু শুধু ইমেজ না, এটা কিন্তু অ্যানিমেশন সাপোর্ট করে। তো ইন্টারনেট কিন্তু সেই সময় স্লো ছিল, ঠিক তখনই আসে জিআইএফ। আর এখানেই ইন্টারনেট স্টোরি শুরু 1987 সাল। তখন ইন্টারনেট স্লো, ডায়াল-আপ কানেকশন। তো জিআইএফ ছোট ফাইল দিয়ে অ্যানিমেশন দেখাতে পারতো। তো এটা ছিল একটা গেম চেঞ্জার, কিন্তু একটা লিমিটেশন ছিল, শুধু 256টা কালার দেখাতে পারতো, তাই ফটো কোয়ালিটি খারাপ লাগতো। কিন্তু ফানি ব্যাপার হলো জিআইএফ কিন্তু কখনো ডেড হয়ে যায়নি বা বিলুপ্ত হয়নি। আজকেও মিম মানেই জিআইএফ। তো ফরম্যাটটা এত পপুলার হয়ে যায় যে এটার নামটাই একটা কালচার হয়ে যায়। আচ্ছা, তারপর আসে জেপিইজি, সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আর সেটা হচ্ছে 1992 সালে। এটা একটা রিস্কি কোশ্চেন করে, কতটুকু ডেটা ইরেজ করে দিলে আপনি সেটা বুঝতে পারবেন না। অর্থাৎ জেপিইজি লসি কম্প্রেশন ব্যবহার করে, মানে ডেটা ইরেজ করে দেয়, কিন্তু স্মার্ট ভাবে। আপনার চোখে যেগুলো ধরা পড়ে না সেগুলো রিমুভ করে। তাই 10 এমবি সাইজের একটা ইমেজ 2 এমবিতে হয়ে যায়, কোয়ালিটি সেম থাকে আর আপনি সেটা বুঝতেও পারেন না। আসলে জেপিইজি ইমেজকে ছোট ছোট ব্লকে ভাঙে, 4x4 টাইলে, মোজাইকের মতো আর কি। কিন্তু যদি বেশি কম্প্রেস করা হয় তখন সেই ব্লক চোখে পড়ে, স্কোয়ার প্যাটার্ন দেখা যায় তখন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জেপিইজি বারবার সেভ করলে কিন্তু কোয়ালিটি কমে যায়, তাই এডিটিং এর শেষে সেভ করা হয় এটা। তো জেপিজি আর জেপিইজি কিন্তু একই জিনিস, শুধু পুরনো উইন্ডোজ লিমিটেশনের কারণে নামটা ছোট হয়েছিল আর কি। আচ্ছা, এখানে একটা হিডেন বিষয় আছে। অনেক ইমেজ ফরম্যাট মেটা ডেটা রাখে, যেমন ক্যামেরা ইনফো, লোকেশন, জিপিএস। মানে আপনি যদি একটা ইমেজ আপলোড করেন, আপনি আননোয়িংলি কিন্তু নিজের লোকেশন শেয়ার করতে পারেন। তাই অনেক সময় কিন্তু স্ক্রিনশট নেওয়াটা সেফেস্ট অপশন, কারণ এতে মেটা ডেটা থাকে না। ওকে, তারপর আসে পিএনজি, আর এর পেছনে একটা রেভলিউশন স্টোরি আছে। জিএফ লাইসেন্সিং শুরু হলে ইন্টারনেট কমিউনিটি বলে না, আমরা আর টাকা দিব না, আর তখনই তৈরি হয় পিএনজি। এটা কিন্তু ওপেন সোর্স, প্যাটেন্ট ফ্রি আর লসলেস, মানে কোনো ডেটা আপনি হারাবেন না। তাই লোগো, আইকন, ইউআই ডিজাইনে কিন্তু পিএনজি পারফেক্ট। আর সবচেয়ে বড় সুবিধা ট্রু ট্রান্সপারেন্সি, যেটা জেপিইজি পারে না। ঠিক সে কারণেই কিন্তু এটা ইউজ হয় লোগো, আইকন আর ইউআই ডিজাইনে। কিন্তু ট্রেড অফ আছে, এটা মাথায় রাখতে হবে। তাই ফাইল সাইজ কিন্তু বড় হয়ে থাকে। আচ্ছা, তারপর আসে টিআইডাবলএফ। এটা কিন্তু ক্যাজুয়াল ইউজারদের জন্য না, এটা প্রফেশনাল আর্কাইভ ফরম্যাট। সব ডিটেল রাখা হবে যত বড়ই হোক, প্রিন্ট, স্ক্যানিং, হাই এন্ড এডিটিং সব জায়গায় কিন্তু এটা ইউজ হয় আসলে। আচ্ছা, তারপর আসে র। এটা আসলে ইমেজ না, এটা হচ্ছে ক্যামেরা সেন্সরের র ডেটা, মানে ইমেজ এখনো তৈরি হয়নি। আপনি ডিসাইড করবেন কন্ট্রাস্ট, কালার আর শার্পনেস। আচ্ছা, ফটোগ্রাফারদের জন্য কিন্তু এটা ফুল কন্ট্রোল। ওকে, তারপর আসে এসভিজি, আর এখানে পুরো কনসেপ্টটা কিন্তু বদলে যায়। এটা পিক্সেল না, এটা ইনস্ট্রাকশন। লাইক এখানে একটা সার্কেল ড্র করুন, একটা লাইন টানুন, এরকম আর কি। তাই জুম করলে কিন্তু কোয়ালিটি কমে না, একদম ইনফিনিট শার্প। তাই মডার্ন ওয়েবসাইটে কিন্তু এসভিজি ইউজ করা হয়। ওকে, তারপর গুগল আসে ওয়েবপি নিয়ে, আর বলে যে একটা ফরম্যাট দিয়ে আমরা সব করব, জেপিইজি, পিএনজি, জিআইএফ সব রিপ্লেস। তো ওয়েবপি লসি প্লাস লসলেস দুইটাই পারে, ট্রান্সপারেন্সি, অ্যানিমেশন সব সাপোর্ট করে, এবং ফাইল সাইজ কিন্তু 20 থেকে 30% কম।
আজকে প্রায় সব ব্রাউজার এটা সাপোর্ট করে, ইমেজগুলো সব ওয়েবপি ফরম্যাটে ইউজ করা হয়, তাই ওয়েবসাইটও কিন্তু এখন অনেক লাইট মনে হয় এবং ফাস্ট লোড হয়। আচ্ছা, তারপর অ্যাপেল নিয়ে আসে এইচইআইসি, কারণ ফোন ক্যামেরা ইমপ্রুভ হয়েছে, মানুষ হাজার হাজার ছবি তুলছে আর স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে, তাই বেটার কম্প্রেশন দরকার। তো এইচইআইসি কিন্তু সেই সলিউশন, কম সাইজ, বেটার কোয়ালিটি, এইচডিআর সাপোর্ট, কিন্তু প্রবলেম একটাই, কম্প্যাটিবিলিটি, মানে সব ডিভাইসে সাপোর্ট করে না। আচ্ছা, তারপর আসে এবিআইএফ। এটা হচ্ছে ফিউচার ফরম্যাট, ভিডিও কম্প্রেশন থেকে এসেছে আর কি। এটা এক্সট্রিমলি এফিশিয়েন্ট, কম সাইজ, বেটার কালার আর বেটার গ্রেডিয়েন্ট আর ট্রান্সপারেন্সি, এইচডিআর সব সাপোর্ট। টেকনিক্যালি এটা কিন্তু বেস্ট, কিন্তু মানুষ সহজে ফরম্যাট চেঞ্জ করতে চায় না, তাই অ্যাডপশন স্লো হয়েছে, মানে এখন আস্তে আস্তে কিন্তু পপুলার হচ্ছে। তো সবশেষে একটা জিনিস ক্লিয়ার, সব ফরম্যাট আলাদা হলেও কিন্তু প্রবলেম একটাই, কম জায়গায় ভালো কোয়ালিটি রাখা, আর সলিউশন একটাই, স্মার্ট কম্প্রেশন। আপনি যখন একটা ইমেজ দেখেন, এটা শুধু কিন্তু ইমেজ না, এটা ইয়ার্স অফ ইঞ্জিনিয়ারিং, থাউজেন্ডস অফ ডিসিশনস, কিভাবে ডেটা কমানো যায়, কিভাবে সাইজ কমানো যায় কিন্তু আপনার চোখে সুন্দর রাখা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ইমেজ ফরম্যাট নিয়ে অনেক কনফিউশন ক্লিয়ার হবে এই ভিডিও থেকে। আচ্ছা, যাওয়ার আগে আমাদের কিউবিটস এর একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই। এই ল্যাপটপ হচ্ছে কিউবিটস আলফা N95MX। এটা ডিসপ্লে ফুল এইচডি আইপিএস প্যানেল, 16:9 অ্যাসপেক্ট রেশিও, মিডিয়া কনজাম্পশন আর প্রোডাক্টিভিটির জন্য স্মার্ট একটা চয়েস। এখানে আছে ইন্টেল 12th জেনারেশনের প্রসেসর, সাথে NVIDIA MX সিরিজের ডেডিকেটেড জিপিইউ। এই ল্যাপটপ নিয়ে আরো ডিটেল জানতে ভিজিট করতে পারেন qubits.com। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।